গর্ভবতী নারী সে কিন্তু কোনো অসুস্থতা নাই, এটা একটা শারীরিক একটা অবস্থা। আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবসে আমরা যদি কিছু কথা নারীদের স্বাস্থ্য নিয়ে বলতে চাই, তাহলে প্রথমেই আমরা শুরু করতে পারি একটা নারী শিশুকে নিয়ে। একটা মেয়ে শিশু যখন জন্ম নেয় আমাদের একটা পরিবারে, তখন আমাদের আসলে উচিত যে প্রত্যেককেই এই ছোট্ট শিশুটাকে শিশু হিসাবে আমাদের পরিবারে আনন্দের সাথে গ্রহণ করা। এই শিশু যখন বেড়ে উঠতে থাকে, শৈশবকাল পার হয়ে সে কৈশোরে উত্তীর্ণ হয়। তো এই কৈশোর পর্যন্ত সময়ে তার যাতে করে তার পুষ্টি, স্বাস্থ্য সব দিক দিয়ে ভালো থাকে। কৈশোরকালীন সময়ে এই সময় একটা ছেলে শিশুর কিন্তু মাসিক হয় না, কিন্তু মেয়ে শিশুর মাসিক শুরু হয়। তো এই যে একটা খুবই গুরুত্বপূর্ণ সময়, এই সময়টায় আমাদের উচিত এই মেয়ে শিশুটাকে অনেক সাপোর্ট দেওয়া। পারিবারিক সাপোর্ট বলি, সামাজিক সাপোর্ট বলি, ইভেন আমরা যে বাচ্চাটা স্কুলে পড়ে সেখান থেকেও তার একটা সাপোর্ট পাওয়া উচিত। এই সময় তার পর্যাপ্ত পরিমাণে খাবার লাগবে, বিশেষ করে মাসিক যখন হয় তখন তার ভালো খাবার দেয়া, পুষ্টিকর খাবার দেওয়ার প্রতি খেয়াল করতে হবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন বা এই সময়ের পরিষ্কার পরিচ্ছন্নতা। তাকে আমরা পরামর্শ দিই স্যানিটারি প্যাড ব্যবহার করতে, এবং যদি কেউ না পারে ব্যবহার করতে সেক্ষেত্রে আমরা বলি পরিষ্কার কাপড় যেন সে ব্যবহার করে, এবং তাকে অন্ততপক্ষে 6 থেকে 8 ঘন্টা পর পর যেন সে সেটা পরিবর্তন করে। এই দিকটায় তার মাকে খেয়াল করতে হবে, তার বোনকে খেয়াল করতে হবে, অথবা পরিবার থেকে তার এই খেয়ালটা তাকে রাখতে হবে। তো মাসিকের যে সচেতনতা, এটা আমাদের পরিবার তথা মা বা তার বোনই না, তার বাবা এবং ভাই, এই বিষয়টা তাদেরকেও এই শিক্ষায় শিক্ষিত হয়ে তুলতে হবে। 18-এর আগে যদি বিয়ে হয় তাহলে দেখা যায় তাহলে তার কিন্তু এই যে প্রজনন যে অঙ্গ কিংবা তার যে শারীরিক বৃদ্ধি এটাই সম্পূর্ণ হয় না। তার আগে সে একটা অন্য আর একটা তার যে শারীরিক যে পরিস্থিতি, সে অন্য একটা পরিস্থিতি চলে যায় যেখানে তার হাজবেন্ডের সাথে থাকতে হয়, তার বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা দেখা যায়। তো সুতরাং এই সময়টা অবশ্যই উচিত যে একদম পূর্ণাঙ্গভাবে তার ম্যাচুরিটি হওয়া, এবং তারপরে যদি বিয়ে হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে মেয়েটার এই রিপ্রোডাক্টিভ অর্গানগুলো সুস্থ থাকে। কখন বাচ্চা প্ল্যান করবে সেই সিদ্ধান্তটা তার কাছ থেকে আসতে হবে। যখন সে প্ল্যান করবে প্রেগনেন্সি হওয়ার জন্য, সেই সময় তাকে খেয়াল করতে হবে যে আমরা কিছু কিছু ক্ষেত্রে যে তার কোনো শারীরিক অসুস্থতা আছে কিনা, যেই অসুস্থতা থাকলে তার গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে। তো এটাকে আমরা বলি প্রি কনসেপশনাল কাউন্সেলিং। তাহলে এই মধ্যে দিয়ে যদি যায় তাহলে কিন্তু তার কাছ থেকে আমরা একটা সুস্থ বাচ্চা আশা করতে পারি। গর্ভবতী নারী সে কিন্তু একদম এটা কিন্তু কোনো অসুস্থতা নয়, এটা একটা শারীরিক একটা অবস্থা। তো এই অবস্থায় তাকে একটা বাচ্চার গ্রোথ হওয়ার জন্য তার যে পরিমাণ খাবার দাবার, পুষ্টি অথবা বিশ্রাম এবং মানসিক সুস্থতা, সব জিনিসগুলোর দিকে আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের ডাক্তার সমাজকে, আমাদের হাসপাতাল কিংবা আমরা যারা সার্ভিস দিই আমাদের সবাইকে আমাদেরকে সেই দিকে খেয়াল করতে হবে।